নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে এবং মনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমাদের কেমন লাগে আমি ঠিক বলতে পারছি না, কারণ তোমরা বেশি বেশি করে রিয়াকশান দাও না। কিন্তু আমার খুব ভালো লাগে আমার যে কোনো রেসিপি বা তোমাদের সাথে এরকম গল্প করতে। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আসলে গত সপ্তাহে আমার হাজব্যান্ড যখন আমাদের সানডে সানডে করে বাজার করি আমরা, তো যেহেতু চাকরি সার্ভিস সূত্রে মানে বোঝোই আমরা প্রত্যেকদিন বাজারে যেতে পারি না। তো গত সপ্তাহে বাজারে গিয়ে আমার হাজব্যান্ড কতগুলো ফুলকপি নিয়ে আসলো। ফুলকপিগুলো আমি দেখে স্ট্রেঞ্জ হয়ে গেলাম, এত গরমের মধ্যে ফুলকপি উঠেছে বাজারে। তো এখন তো মানে এখন এমন একটা সময় এসছে যে শীতের কোনো সবজি আলাদা করে বোঝা যায় না, কিংবা গরমের কোনো সবজি আলাদা করে বোঝা যায় না। শীতকালেও ফুলকপি আসে, আর মানে গরমকালেও ফুলকপি পাওয়া যাচ্ছে। আবার শীতকালেও পটল পাওয়া যাচ্ছে, গরমকালেও পটল পাওয়া যাচ্ছে। এখন আবার রাঙা আলুও পাওয়া যাচ্ছে। মানে কোনটা যে শীতকালের ফসল তুমি ঠিক করে মানে আইডিয়াই পাওয়া যাবে না। তো যাই হোক, ফুলকপিটা দেখে তো আমি ভাবলাম ঠিক আছে, এটা দিয়ে একটা রেসিপি ভালো হয়ে যাবে। তো এমনিতে একটু বড় দেখে চারা মাছও এনেছিল। তো আমি প্রথমে যেটা ভেজে নিয়েছি, এবং ফুলকপির মধ্যে আমরা জানি যেহেতু অনেক পরিমাণ, অনেক গুণ ফুলকপি তো প্রত্যেক মানুষেরই দেহে অনেক ভিটামিনের মানে ঘাটতি কমায়। ভিটামিন সি থাকে ফুলকপিতে, এবং ফুলকপি প্রেগনেন্ট ওয়েমেনদের জন্য তো খুবই ভালো। এর মধ্যে ফোলেট বলে একটা জিনিস থাকে, যেটা বেবি ব্রেনের জন্য খুব মানে উপকার হয়, মানে ব্রেনের জন্য খুবই মানে দরকারি একটা জিনিস। পাশাপাশি এই ফুলকপির মধ্যে ফাইবার থাকে। অনেকে ওয়েট লসের যারা মানে করছে, সেটার জন্য খুবই অনবদ্য একটা জিনিস, মানে ওয়েট লসে এই ফুলকপিটা খেতে পারে। তার পাশাপাশি অনেক রকমের মিনারেলসও থাকে ফুলকপিতে। তো এত গুণসম্পন্ন একটা জিনিস আমরা যখন হাতের কাছে পেয়েছি, তখন এটাকে কষি টষি রান্না করবো না। তো যাই হোক, ফুলকপি একটু বেশি করে না ভাজলে ভালো লাগে না। আমি সিদ্ধ করে আগে জলটা ফেলে নিয়েছি, কারণ এখন তো সব কেমিক্যালে একটু সিদ্ধ করে ফেলে নিলে আমাদের গ্যাসটা হয় না। তো এই তো, আর মশলার মধ্যে আদা বাটা, টমেটো পেস্ট, আর কাঁচা লঙ্কা বাটা, এছাড়া আর কোনো মশলা আমি অ্যাড করিনি। নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়েছি শুধু। তো এইভাবে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে, ভালো করে কষিয়ে এই চারা মাছ দিয়ে আমি ফুলকপি আজকে রান্না করলাম। তো তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানিও। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো সব করো। আর এছাড়া অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও বলো। আর আবার চলে আসবো আমি অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, এবং ততক্ষণের জন্য আমরা টাটা, বাই বাই।